রহমত, বরকত, নাজাত, মুক্তি এগুলো এমন শব্দ। আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান। কিন্তু আমি শুধু তেলাওয়াত করেই যাব। কিন্তু যদি এর মানে না বুঝি, অর্থ না বুঝি, আমার কেমন হবে? সেটাই আপনাদেরকে বলছি। যেমন আল্লাহু আকবার, আল্লাহর উপর বড় তার কেউ এই দুনিয়া আর নেই বা আখিরাতেও নেই। সুবহানাল্লাহ, পবিত্র পবিত্র মহান সত্তার গুণগান গাইতেছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। সেই শুকর গুজার করছি সেই মহান আল্লাহ তাআলার জন্য। এই যে আমি বলতেছি, তাহলে আল্লাহ আমার পক্ষে থাকবে না কেন? কেন থাকবে? অবশ্যই থাকবে। কিন্তু আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিচ্ছুই জানলেন না। কি হবে আপনার? কি পাবেন আপনি? আর রহমান রহিম, আপনি রহমান সম্পর্কে কিচ্ছুই বুঝলেন না। নামাজে খেয়াল খুশি অবস্থায় পড়তেছেন। মালিক ইয়াউমিদ্দিন, তিনি যে আমার মালিক, কিন্তু আপনি এটা তা ধারণাও নেই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, ভিক্ষা চাইতেছি, গুনাহ মাফ চাইছি, সবকিছু চাইছি, কিন্তু আমি এ সম্পর্কে কিচ্ছু জানি না। তাহলে কি আমার রহমান, আমার রহিম, আমার লিয়ুম, মুতাকাব্বির, মুহাইমিন, আজিজ, রফিয়াত দারাজাত, এই সকল কিছুর তো আমার কোনো চাহিদাই থাকবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথে পরিচালিত করো। কিন্তু এটা তো আমি কোনোদিন মুখস্থ করার চেষ্টাও করিনি। এই কথাগুলো, এই অর্থগুলো, এই ব্যাখ্যাগুলো, বা যেনারা জানে তাদের সঙ্গেও আমার কোনো সম্পর্ক নেই। তাদেরকে সমালোচনা করি সকল সময়। সবচাইতে দেখবেন আলেমদের সমালোচনা করে কোন ব্যক্তি? যারা সকল সময় মানে কি আর বলা, যে অপরের খানার চিন্তা ভাবনা করে। অপরের খানা তৈরি করে রাখছে, সে সকল সময় নিজে খাওয়ার চিন্তা ভাবনা করে। এই সমস্ত ব্যক্তিরাই তারা আল্লাহর শুকরকে অস্বীকার করে, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, আল্লাহর দ্বীনকে পরিত্যাগ করে, রসুলকে অস্বীকার করে, রসুলকে এমনি একজন কিছু মনে করে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির নাম যখন জপি, আমার জন্মদাতা পিতা, আমি তার নামটা এরকমভাবে আমার মানে অতি উৎসাহিত মনে হয়। আমার বাবার নাম অমুক, হাবিবুর রহমান, এটা। কিন্তু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সঙ্গে, সঙ্গে আমার মুখ দিয়ে অন্তঃস্থলে আমি খুশির তাড়নায় ছটফট করে কতক্ষণে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি। আর এটা তো এটা। এরপরে যেমন মা খাদিজার নাম শুনলে আমি খুব খুশি। মা খাদিজা রওজার পাশে যখন জীবনে ১ম যখন বৃহস্পতিবারের দিন মার ফান্দায় দাঁড়িয়ে আমি হযরে কাঁদতেছি। হাউমাউ করে কাঁদছি। অনেক লোক কাঁদছে আমার কাঁদতে। আমি কাঁদতে, কাঁদতে আমি ক্লান্ত হয়েছি। সৌদির শেখ বলছে, ইয়া হাবিবি শোয়ায় শোয়ায় এমকি বাদিন মুশকিল আনতা নারাজ। কয় যে হাউমাউর কাঁদছিস, পরে তুই তো হাঁটতে পারবি না। আমি আরবিতে বলছি, আনা শুভ ইয়া মামা ইনা মওজুদ। কয় আনা মামা মওজুদ। কুল্লু মুমিনের মামা হানা মওজুদ। মানে মাকে তারা মামা বলে। এত কাঁদতেছি যে মাকে যদি স্বচক্ষে দেখতে পেতাম। আজকে তার বিছানার পাশে এসে আমি কাঁদতেছি। আমার মাকে আমি দেশে থেকে কতবার কত চোখের পানি ঢেলেছি। যে মার সম্পদের কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি, যে মার কারণে আজকে আমরা গোটা পৃথিবীর ইসলাম প্রসারিত। যে মা এত লাঞ্ছিত গঞ্জিত সহ্য করেও রসুলকে কোলে আঁকড়ে ধরে দ্বীনকে প্রচার করার জন্য সহযোগিতা করেছেন। তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। নবীজি কেঁদে এ কথা বলছেন যে আমার খাদিজা দুঃখের বেলায় বন্ধু।
যখন এই মক্কার জীবনে আমাকে ১ গিলাস পানি দেওয়ার কোনো মানুষ ছিল না, সেই টাইমে আমার এই খাদিজা আমাকে খাওয়াইছে, পড়াইছে, আমাকে স্থান দিয়েছে, আমাকে দিন প্রচারের জন্য তাগিদ করেছে। সেই মা খাদিজার পাশে দাঁড়িয়ে আমি মনে তৃপ্তি নিয়ে কেঁদে, কেঁদে ভরে গেছি। সৌদি মদির মানে শেখ, তিনি বলছেন, "সহায়, সহায় এমকি, জিয়াদা কাঁদবো, বেশি, বেশি কাঁদবো, তোর মাথা ব্যথা করবে, তোর শরীর খারাপ হবে।" কিন্তু তখন আমার চোখ দুটো কেঁদে, কেঁদে এমন ফুলে গেছে, আমি চোখ মিটাতে পারতেছি না। এমন অবস্থা হয়েছে। আর এটাই ভাগ্যের পরিহার। মা খাদিজার কাছ থেকে যখন কাবা এসে আবার শুকরিয়া আদায় করে মদিনায় চলে গেলাম, যে তাওবা তাহসিল পড়ে, নামাজ পড়ে কিছু একটু খানা খেয়েছি, দুনিয়াবি খানা খেয়েছি। খানা খেয়ে তখন ফাতেমা রওজার চতুর্পাশে ফাঁকা ছিল। সামথিং কিছু ২-৩ টা ইটা গাঁথা ছিল। ঢুকতেছি আসরের পরে লোকে লোকারণ্য। মানুষ আবেগে, কেউ আবেগে ফাতেমা রওজার মাটি পকেটে নেয়, নেয়। এই কারণে ফাতেমা রওজার চতুর্পাশে এখন ঘেরাও করে রাখছে। বেশি সময় ঢুকতে দেয় না। ঢুকলে মানুষ পাগল হয়ে যায়। ওভাবে মানুষ মাটি নিতে মাটি দিয়ে শেষ হয়ে যাবে। মা আয়েশা রওজা এখানটি, ফাতেমার এখানটি। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া, তাকে যাকে আমি ভালোবেসে আমার বড় মেয়ের নাম রেখেছি। হালিমাতুস সাদিয়া আমার বড় মেয়ের নাম। নবীর মায়ের নামে নাম রেখেছি। এখানেও খুব কাঁদলাম, খুব কেঁদে, কেঁদে। এক সৌদি শেখ আমাকে ধরে নিয়ে আসলো। আমি আর হাঁটতে পারতেছি না, কাঁদতে, কাঁদতে। বলছি, "ইয়া হাবিবি সহায় সহায় কি আসাবি দোয়া।" বলছে, "আস্তে, আস্তে কাঁদবি আর বেশি, বেশি দোয়া করবি।" তাদের জন্য দোয়া করি। আমার মনটা এত পাগল, এত পাগল। আমি তাদের জন্য খুব দোয়া করি, খুব দোয়া করি তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি এই যে দুনিয়ার নির্দেশন রেখেছেন, মানুষের কলিজার সঙ্গে এমন চুম্বক আছে। জমি বিক্রি করে চাকরির হিসের টাকা নিজে না খাইয়ে জোগায় গোছায় আমার রাসূলের কাছে সাক্ষাৎ করতে আসেন, রাসূলের রওজা দিদার করতে আসে, কাবা দিদার করতে আসে, আরাফাত দিদার করতে আসে, মিনা মুজদালিফা দিদার করতে আসে, মসজিদে নববী দিদার করতে আসে। একটাই কারণ, আখিরাতে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আমলের স্তরে তৈরি হওয়ার জন্য মানুষ এইসব করে। আপনিও করবেন, আমিও করব। আর আমার এই কথাগুলি, আপনি আমার ভাই, আপনি আমার বোন, আপনি আমার চাচা, আপনি আমার খালু, আপনি আমার ফুফা, আপনি আমার বন্ধু, সকলেই এই কথাগুলো ছড়িয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ বাসে ডাকবে, কাল আপনাদের কি নিষ্পাপ মাসুম বাচ্চাদের ইতিহাস তুলে ধরবা ইমাম হাসান হোসাইন, ইনশাআল্লাহ আজকে আপনার সকলকেই জানিয়ে দিবেন। আগামীকাল ইনশাআল্লাহ ইমাম হাসান হোসাইনের এই পবিত্র মোবারকের রসুলের সঙ্গে কি, কি প্রেম ছিল, কি ভালোবাসা ছিল, নানা নাতির কি অবস্থান ছিল, সেটা আগামীকাল ইনশাআল্লাহ বলব। আমরা সকলকেই এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, সবাই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার আকুল বিশ্বাস, যেটুকু কোরআন হাদিসের যা কিছু কথা বলবো আপনারা সকলেই পৌঁছে দিবেন। পৌঁছে দিবেন বিধায় আমি প্রতিদিন কথা বলবো, প্রতিদিন কথা বলবো ইনশাআল্লাহ। আর সকলেই বাবা-মার উপর খেয়াল রাখবেন। নিজের বিয়ে বাচ্চার উপর সবচাইতে সব কর্নার রাখবেন। তারা যেন পথভ্রষ্ট না হয়। ছেলে-মেয়ে যেন লাইনচ্যুত না হয়। মা এমন জিনিস, আমার স্ত্রী ২০০৮ সালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার স্ত্রী বেঁচে আছে বিধায় আপনি কিচ্ছু বুঝতে পারেন না। আপনার স্ত্রী বেঁচে আছে বিধায় আপনি দুনিয়ার কোনো কিছুই অনুভব করতে পারেন না। আমার স্ত্রী আজকে দুনিয়ায় নাই বিধায় আজকে আমার ওয়াজের মাহফিল আমি নিজেও প্রচার করি না।
নিজেও মাহফিল চাইলেও আর নিতে চাই না। মনে তেমন কিছু ভালো লাগে না। এজন্য আপনারাও দোয়া করবেন আমি যেন সঠিক পথে যেন কোরআনের কথা বলতে পারি। কারো উস্কানি কথা যেন না বলি। আর আমি উস্কানি কথা বলতেও জানি না, বলবও না। আপনার সকলকেই জানায়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।